কর্মসূচি সেটি সম্পন্ন করছেন মাননীয় সাজিউল হক মহাশয়, মাননীয় সভাধিপতি। এসে খুবই ভালো লাগছে। এর আগেও এখানে এসেছিলাম, যদিও এই অঞ্চলটা বা এই এরিয়াটা সুশৃঙ্খল অঞ্চল। এখানে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় এখানকার ব্লক প্রেসিডেন্ট এবং এখানকার পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন মধ্যপুর সাহেব আছেন, আমাদের অভিভাবক। এরিয়ার প্রত্যেকটি মানুষের সঙ্গে যিনি সবসময় নিবিড় সম্পর্ক রেখে চলেছেন। আর এই খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বেশ কয়েকদিন ধরে একটা টুর্নামেন্ট চলবে, একটা বড় ধরনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রত্যেক বছর এই এরিয়ার হাজার হাজারে কাতারে কাতারে মানুষ, ইয়াং জেনারেশন, নবীন প্রবীণ সকলে সম্মানিত হয়। এবং এটা শেখ হাবল শেখের স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা করা হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে এরিয়ার নবযৌবন, যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, যারা আগামী দিনে পথপ্রদর্শক, তারা খেলার মাঠে অবতীর্ণ হয় এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য, ইয়াং জেনারেশনকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্যই আমরা বিভিন্ন জেলার প্রত্যেকটি প্রান্তে যেখানেই আমার ইয়াং জেনারেশন ভাইরা আমরা আমন্ত্রণ জানাই, সেখানে আমরা যাই তাদের উৎসাহিত করার জন্য। এভাবে এগিয়ে চলুক বাংলা। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি ক্লাবকে আর্থিকভাবে অনুদান দিয়েছেন এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই ক্লাবও ওই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদান থেকে পিছু হটেনি, পেয়েছে এই ক্লাব আর্থিক অনুদান। সর্বতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই ক্লাবটার পাশে আছি। একটা ব্যয়বহুল ব্যাপারে খেলাটা পরিচালনা করা। দেখলাম ফার্স্ট প্রাইজ 1 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ 75,000 টাকা। সর্বমূল্য যদি আমরা এটা হিসাব করতে যাই তাহলে কমসে কম 5 থেকে 6 লক্ষ টাকার খরচার ব্যাপার আছে। এরা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, ইয়াং জেনারেশন, নবীন প্রবীণ, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত সংঘবদ্ধভাবে এই ধরনের টুর্নামেন্টগুলো করছে। এটাই আমরা চাই, এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার। এভাবেই আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় এভাবেই আমরা থাকতে চাই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।